Assalamu alaikum. Assalamu alaikum, everybody. How are you? Hope you all are fine by the grace of Almighty Allah. I am also fine by the grace of Almighty Allah. Alhamdulillah. So let's get started of our class. Today I'm going to talk about parts of speech. What is parts of speech? Part of speech টা আসলে কি? বাংলা যেটা আমরা পড়েছি পদ প্রকরণ, ইংরেজিতে সেটাকেই বলে পার্টস অফ স্পিচ। অর্থাৎ পার্টস অর্থ হচ্ছে অংশ আর স্পিচ হচ্ছে বক্তব্য। তাহলে কি হইলো পার্টস অফ স্পিচের অর্থটা বক্তব্যের অংশসমূহ। তো আমরা যাই বলি না কেন, যে কোনো ইংরেজি লেটার, ইংরেজি সেন্টেন্স হোক না কেন, ইংরেজি ওয়ার্ড, প্রত্যেকটাই কোনো না কোনো পার্টস অফ স্পিচের অংশ। তো সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটা ওয়ার্ডকে কি বলে? পার্টস অফ স্পিচ বলে। এই পার্টস অফ স্পিচও 4 প্রকার। অর্থাৎ আমরা সেন্টেন্সে যা কিছু লিখি না কেন, হোয়াট এভার উই রাইট, এগুলা সবগুলোই হচ্ছে কি, দ্যাটস অল আর ইনক্লুড ইন পার্টস অফ স্পিচ। ফার্স্ট অফ অল, নাউন। নাউন মিন নেম, কোনো কিছুর নামকে বোঝায়। যত কিছু নাম আছে সেগুলাকে নাউন বলে। প্রনাউন মিন, যেটা নাউনের পরিবর্তে বসে। যেরকম আমরা বাংলায় পড়েছি হি, যেমন বাংলা পড়েছি আমরা কি, সে, তিনি, আমরা। ইংরেজিতে এগুলো হচ্ছে কি, হি, উই, আই, এটসেট্রা। অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ হচ্ছে এমন কিছু ওয়ার্ড যেগুলা নাউন প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এগুলা নির্দেশ করে। যা যা দিয়ে দোষ বোঝায়, দোষ বলতে ব্যাড, আগলি, গুণ বলতে গুড, গুড, ট্রু, এটসেট্রা। তো যেটা আবার পরিমাণ, 2 কেজি, 2 লিটার, 2 ইয়ার্স। দেন ভার্ব। ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, বাংলা যেটাকে আমরা কাজ বলি, ক্রিয়া বলি, সেটা ইংরেজিতে ভার্ব। তো ভার্ব মানে হচ্ছে কাজ বোঝায় আর কি, যা যারা কাজ বোঝায় সেটা হচ্ছে ভার্ব। অ্যাডভার্ব। অ্যাডভার্ব which modify verb। যেমন নর্মালি যদি আমরা কোনো শব্দের শেষে অ্যালয় যুক্ত থাকে সেটাকে অ্যাডভার্ব বলে ধরে নিব। ঠিক আছে? ওকে। অ্যাডভার্ব মানে হচ্ছে যেটা ভার্বকে মডিফাই করে অথবা পুরো সেন্টেন্সটাকে মডিফাই করে, আর এর পরবর্তীতে যে শব্দগুলো থাকে এগুলাকে মডিফাই করে। যেমন ফর এক্সাম্পল, স্লোলি একটা অ্যাডভার্ব। যেমন ফিজিক্যালি, এটা একটা অ্যাডভার্ব। যেমন ভেরি, এটা একটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব অফ টাইম রয়েছে, যেমন অ্যাট, এটা একটা অ্যাডভার্ব। প্রিপোজিশন। প্রিপোজিশন, প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান নেওয়া। তো পূর্বে অবস্থান, তো পূর্বে কার পূর্বে অবস্থান? প্রিপোজিশনটা কার পূর্বে অবস্থান নেয়? তো সে নাউন প্রনাউন বা যে কোনো শব্দের আগে বসে, এই নাউন প্রনাউন অ্যাডজেক্টিভের আগে বসে, আহ, এবং বসে এর সাথে উপযুক্ত যেটা বসলে আসলে ভালো করে বসা হবে সেটাই বসে মূলত। প্রিপোজিশন মানে যেটা নাউন প্রনাউনের পূর্বে বসে এর মধ্যে সম্পর্ক স্থাপন করে। যেমন আই এম গোয়িং টু স্কুল, এখানে গোয়িং টু স্কুল, স্কুল হচ্ছে শেষে, এর আগে টু আছে, টু এর পরে নাউন আছে। এই নাউনকে নাউনের সাথে ভার্বের একটা যোগসূত্র স্থাপন করেছে। তো প্রিপোজিশন মানে হচ্ছে, আমি আবারও বলছি, এই প্রিপোজিশন কনজাংশন নিদর্শন একটু আলোচনার বিষয় আছে, যদি এগুলো একদম বিস্তারিত না। প্রিপোজিশন মানে হচ্ছে, প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান। প্রিপোজিশন মানে হচ্ছে যেটা এমন একটা ওয়ার্ড যেটা নাউন প্রোনাউনের পূর্বে বসে নাউন প্রোনাউনের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে। ওকে। কনজাংশন। জাংশন মানে সংযোগ, কনজাংশন মানে দুয়ের মধ্যে সংযোগ স্থাপন করে। দুইটা ফ্রেজের মধ্যে হইতে পারে, দুইটা ক্লোজের মধ্যে সংযোগ স্থাপন করে। যেমন ফর এক্সাম্পল, অ্যান্ড, বাট, অর। ইন্টারজেকশন, এক কথায় যে শব্দগুলো দ্বারা আবেগ অনুভূতি প্রকাশ পায়, যেমন ফর এক্সাম্পল এলাস, হুররে, ইটসেট্রা। ওকে। তো আমরা সবাই জানি আসলে পার্টস অফ স্পিচটা কি, কিন্তু শর্টকাটে মনে রাখবো কিভাবে, কোনটার মানে কি। আমি আবার একটু রিকল করছি, এই জন্য পরে ভিডিওটা দেখতে পারেন। ভিডিওতে ওই ভিডিওটা সামারি দেওয়া থাকবে ইনশাল্লাহ। ওকে, সি ইউ অ্যাগেন নেক্সট।